দেখবেন যে মসজিদে তাড়াতাড়ি তারাবি শেষ হবে ওই মসজিদে মুলবির পেছনে তারাবিতে লোক বেশি হয়। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? আর যে মুলবি তারাবিতে 1 ঘন্টা লাগাবে দিন দিন খালি মুসল্লি কমবে, আর যে তাড়াতাড়ি শেষ করবে খালি মুসল্লিতে বরকত হবে। ঠিক না? বলেন? তার মানে মুলবি যদি কোরআন তারাবিতে একটু বেশি পড়ে চলবে না। ঠিক না বলেন? আমি কিছুদিন আগে বলেছিলাম, আবার কথাটা রিপিট করছি, কেউ যদি নামাজে 10টি আয়াত তেলাওয়াত করে, বলুন কটা? রাসূলুল্লাহ বলছেন ওই লোকটাকে অলস বলে গণ্য করা হবে না। আর জাহান্নাম যাবে কারা? উলাইকা হুমুল গাফিলুন, যারা অলস গাফিল ওই লোক জাহান্নাম যাবে। তাহলে কোরআনের 10টা আয়াত তেলাওয়াত করলে এই লোককে অলস বলা বলে না? কথাটা কেউ যদি নামাজে 100টি আয়াত তেলাওয়াত করে, নবী বললেন এই লোকটাকে সুসংবাদ প্রাপ্ত লোক, অর্থাৎ জান্নাতি মানুষদের সঙ্গী বানানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এদিকে দেখেন তারাবিতে আমলি সাহেব 3 আয়াত করে পড়ো, বেশি পড়তে পারবা না। ঠিক না? নাই বলেন? এক মসজিদে, এটা আমার দেখা কথা বলছি, মোবাইলে দেখলাম তাই বলছি আপনাদেরকে, খালি হ্যাঁ না বলেন তাহলে বুঝবো। এটা বড় মসজিদ, তারাবি পড়াতে হবে, হাফিজ সাহেব লিবে, হাফিজ সাহেব তো ইন্টারভিউ দিতে হবে। হাফিজ তো দুনিয়াতে মেলায় আছে যে ভাই, 3টা হাফিজ সাহেব এসে ইন্টারভিউ দেওয়ার লিগে তারাবি পড়াবো। ভালো করে শুনেন কথাটা। এবার ইন্টারভিউ লিবে কে? আব্দুল্লাহর মতন মুলবিরা লয়, আব্দুর রহমানের মতন মুলবি লয়, ওই মুখ চলা বড় বড় গজুয়া যা আলিফ বাও পড়তে পারে না, ও লিছে হাফিজ সাহেবের ইন্টারভিউ। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? এটা বাস্তব কথা বললাম না? এবার 3টা লোক না আলিফ বা